কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আরপিএফ এর দ্বারা রেলওয়ে হকার্সদের উপর অত্যাচারের প্রতিবাদে কানলা স্টেশন সংলগ্ন এলাকায় এদিন মঙ্গলবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা আইএনটিটিইউসির উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তী সময় আরপিএফ এর ওসির কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন মঙ্গলবার দুপুরের পর আরপিএফ এর ওসির কাছে ডেপুটেশন জমা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন, আরপিএফ এর এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ ডেপুটেশন দিলাম। আগামী দিন অত্যাচার না বন্ধ হলে কানলা স্টেশনে বৃহত্তর আন্দোলন করব। বিষয়টি নিয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা হয়েছে, তিনি বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন। জেলা সভাপতি সন্দীপ বসু এদিন বলেন, হকারদের উপর কোনো রকম অত্যাচার আমরা বরদাস্ত করব না। আজ আমরা প্রাথমিক প্রতিবাদ জানিয়েছি, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখানে আরপিএফ ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। আপনারা সকলেই জানেন, ট্রেনে হকারি করে অনেকের জীবনই চলে। এই গরমের কালে কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ ঝালমুড়ি করে, কেউ বাদাম করে, কেউ গামছা বিক্রি করে, কেউ 12 ভাজা বিক্রি করে, ঝালমুড়ি সবাই করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আরপিএফ এদের ওপর হয়রানি করছে, এদের ওপর অত্যাচার করছে, এক কথা বলা যেতে পারে। গরিব মানুষ করে কমে খাচ্ছে ট্রেনে, অতএব তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের রাজ্য আইএনটিটিইউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, প্রত্যেকটা স্টেশনে তেমনি আমাদের রেলওয়ে হকার্স যে ইউনিয়ন, তার রাজ্যের সম্পাদক এখানে আছেন, ইনসান ভাই আছেন, আমাদের হুগলির আছেন, এই জেলারও সভাপতি সন্দীপ আছেন। আমাদের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা যোগ দিয়েছেন, পুরনো সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এসেছেন। আমরা একটাই দাবি, আমাদের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছেন যে হকারদের ওপর হয়রানি বন্ধ করা হোক, তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে সহযোগিতা করুন। সরকার তো গরিবের জন্য। মমতাদি আমাদের আন্দোলন করতে শিখিয়েছেন, কেন আরপিএফ তো কেন্দ্রের অধীনস্থ সংস্থা। ওদের তাদের বললাম, ধাপে ধাপে এগুচ্ছি, যদি দেখা যায় অত্যাচার বন্ধ না হচ্ছে, তাহলে কালনা স্টেশনে দাঁড়িয়ে আরও বৃহত্তর আন্দোলন পরিচালনা করবো তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। আমাদের তো আন্দোলন করা তো মমতাদি শিখিয়েছেন। এই বিষয়ে কি লোকসভায় এই দাবি? আমি এইখানে ঢোকার মুহূর্তে আমাদের রাজ্যের যিনি সভাপতি, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। সন্দীপ মারফত উনি বলেছেন যে স্বপনদা যেন থাকে। আমি বললাম, তোমার নির্দেশ মতো আমি স্টেশনে জমায়েত হয়েছে প্রায় 1000 খানেক হকার, আমি ওখানে যাচ্ছি। আর আমিও প্রস্তাব দিলাম, আপনিও সুযোগ মতো কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। আমার এলাকার এমপি শর্মিলাকেও আমি অনুরোধ করি। তাদের আন্দোলন তো ধাপে ধাপে হয়, সেই আন্দোলনের সাথী হিসেবে কাউন্সিলররাও এসেছেন। পরবর্তী সময় যদি এই হকারদের ওপর এই বঞ্চনা, যে হকাররা যাতে হয়রানির শিকার বন্ধ যদি না হয়, তাহলে আমরা নিঃসন্দেহে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা কালনা স্টেশনে আরও বৃহত্তর আন্দোলন করবো, এটুকু বলতে পারি। হকারদের সাথে আমরা আছি, গরিব মানুষের সাথে আছি। তার কারণ এরা হচ্ছে আনঅর্গান অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। একদিন হকারি না করলে এদের পেটের ভাত হবে না। আমরা এই গরিব মানুষের সাথে আছি। কেন্দ্রের অধীনস্থ আরপিএফ কালনা স্টেশনে দীর্ঘদিন ধরে, এবং কালনা স্টেশন শুধু নয়, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন রেল স্টেশনে রেল হকারদের প্রতি লাগাতার অত্যাচার করছে। তার কারণ আপনারা জানেন, 2014 সাল থেকে বিজেপি পশ্চিমবাংলায় বাংলার মানুষের কাছে পরাজিত হচ্ছে এবং বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যান হচ্ছে। সেই রাগ, সেই রোষ বিজেপি কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার প্রতি সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো 100 দিনের টাকা আটকে দিয়ে, কখনো আবাস যোজনার টাকা আটকে দিয়ে, কখনো রেল হকারদের প্রতি অত্যাচার করে বিভিন্নভাবে তারা বাংলার মানুষের প্রতি অত্যাচার চালানোর চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এটা পশ্চিম বাংলা, এই বাংলা আন্দোলনের বাংলা। এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের নেতৃত্বে আমরা এই বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা দিল্লিকে টলিয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 34 বছরের বাম অপশাসনের সরকারকে ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে। তারই একটা ছোট্ট প্রচেষ্টা বা প্রয়াস আমাদের কালনা স্টেশনে কেন্দ্রের যে আরপিএফ আছে তাদেরকে
আমরা তাদের কাছে আমরা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আইএনটিটিউসির হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি রেখেছিলাম। এখানে প্রায় 1000-এর উপর আমাদের হকার শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ সহ আমাদের রাজ্য আইএনটিটিউসির সম্পাদক, অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ইনসান আলী থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার আইএনটিটিউসির সভাপতি মনোজ থেকে শুরু করে আমাদের এই জেলার পদাধিকারী অঞ্জনদা থেকে শুরু করে আমাদের এখানকার কালনার পৌরপতি থেকে শুরু করে যুব সভাপতি সৌরভ থেকে শুরু করে সকলেই আমরা সকল কাউন্সিলররা মিলে সমবেত হয়ে আমরা এই হকার ভাইদের পাশে দাঁড়িয়েছি। গরিব মানুষের আমরা পাশে রয়েছি। অত্যাচার করছে কীভাবে দেখুন, কিছুদিন আগে আপনারা শুনেছেন মারকুণ্ডু স্টেশনে একটি হকারকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছে আরপিএফ, ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিয়েছে আরপিএফ। মানে কতটা নির্মম হলে এই কাজ করতে পারে। অতএব আমাদের একটাই বক্তব্য যে তারা যদি বাংলার মানুষের পেটে লাথি মারে, আমরা তো তাদের মতো পেটে লাথি মারবো না। আমরা বাংলার মানুষরা ঠিক করে দেব যে আরপিএফের যতটা এখতিয়ার বা তাদের রেলের যতটা তারা তাদের বাইরের থেকে তাদের সেই গণ্ডি আমরা কেটে দেবো। পরবর্তীকালে যদি এখন অবিলম্বে আমাদের হকারদের প্রতি অত্যাচার বন্ধ না হয়, তাহলে আরপিএফদের যেই এখতিয়ার, যতটা এখতিয়ারের মধ্যে তাদের হচ্ছে গিয়ে জুরিডিকশন, তাদের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, বাইরে তারা আসতে পারবে না। মানে তাদেরকে ওই প্যান্টিকারের থেকে খাবার খেতে হবে, পরিষ্কার কথা আমাদের কাছে। কারণ আমাদের বাংলার পরিবারের সদস্যরা যদি খেতে না পারে, তাদের হকারে তাদের রুজি রোজগারে যদি তারা আঘাত করে, তাহলে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো পেটের জ্বালা কত জ্বালা। এই আমাদের উদ্দেশ্য। আজকে আমরা এখানে তাদেরকে ডেপুটেশন দিয়েছি এবং এখানকার আরপিএফের যিনি ওসি আছেন উনি যথেষ্ট সদর্থকভাবে আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ, আমরা বিষয়টা নিয়ে দেখব, আমরা ওপরে কথা বলবো। আমরা তাদেরকে বলেছি ইতিমধ্যেই আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিয়ালদায় এবং হাওড়ায় আমরা আন্দোলন করেছি। আমরা বর্ধমান শহরে আমরা বৃহৎ আন্দোলন করেছি, প্রায় 15,000 হকার্স ভাইদের নিয়ে আমরা সেখানে আন্দোলন করেছি। সেখানে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবং আগামী দিনেও যদি অবিলম্বে এটা বন্ধ না হয়, তাহলে আমরা এখানেই কালনা স্টেশনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। তখন বুঝবে আরপিএফ যে মানে হকার ভাইদের প্রতি অত্যাচার করা কত তাদের ভালো লাগে। এই বিষয়টা কি পার্লামেন্টে অবশ্যই এই বিষয়টা ইতিমধ্যে সবথেকে বড় কথা, আমাদের আইএনটিটিউসি রাজ্যের সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি ইতিমধ্যেই পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে বিভিন্ন স্তরে কথা বলেছেন। এবং আজকে এই কর্মসূচিতে আসার আগে মাননীয় রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় আপনাদেরকেও জানিয়েছেন, আমাদেরকেও জানিয়েছেন উনি মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন আজকের মিটিংয়ে উনি আসছেন এবং এই বিষয়টা যাতে করে পার্লামেন্টে ওঠে তার জন্য আমাদের মন্ত্রী আর্জি জানিয়েছেন আমাদের দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো উনি অবশ্যই এটাকে পার্লামেন্টে তুলবেন যে অবিলম্বে রেলওয়ে হকার্সের উপর যে অত্যাচার, সেই অত্যাচারকে বন্ধ করতে হবে।